অ্যান্ড্রয়েডের বিষাক্ত ছোবল যেভাবে খেয়ে ফেলছে আমার সময়টাকে, আমার মূল্যবান যৌবনটাকে, আরেক থেকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাদক আমাদের বিশেষ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ পাকের দয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের এই যুব সমাজের জন্য এক মহা নিয়ামত প্রাপ্ত একটি দল, একটি জামাত, একটি সংগঠন। 10 বছর আগে 28 জুলাই 2016 বৃহস্পতিবার মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জন্ম লাভ করে। আমরা 10টি বসন্ত পার করেছি। বুকে হাত দিয়ে গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, প্রচলিত এই খুনে ধরা রাজনীতির মোকাবেলায় আমরা বিপরীত স্রোতে নৈতিকতার বলে বলিয়ান হয়ে দেশপ্রেমকে ধারণ করে আমরা সামনের দিকে তরতর করে এগিয়ে গিয়েছি। আজকে মাদারীপুরের সচেতন যুব সমাজের কাছে আহ্বান থাকবে, আসুন আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু যে বিশ্বাসের উপরে আপনি পৃথিবীতে এসেছেন সেই বিশ্বাসী আপনাকে যে গাইডলাইন দেয়, যে নির্দেশনা দেয়, সেটার আপনি সিদ্ধান্ত নেন আপনার আগামী জীবন কোন দিকে পরিচালিত করবেন। অনেকে প্রশ্ন করেন যে আপনাদের সংগঠনের জন্য আমি চাকরি পাবো। কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য রাজনীতি করাটা এটা আমাদের দেশের একটা প্র্যাকটিস। রাজনীতি কখনো পেশা হতে পারে না। যারা রাজনীতিকে পেশা মনে করে, কখনো যদি ভালো পেশা পায় তো করে নিল না, ধান্দাবাজি তার পেশা হিসেবে। আর আমাদের রাজনৈতিক দলগুলি দুঃখজনকভাবে আমাদের এই মেধাবী যুব সমাজকে তাদের ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে বিভিন্ন চাঁদাবাজির আখড়ায় তাদেরকে নিয়োগ দেয়। আমাদের যুব সমাজের মেধাটাকে তারা চাঁদাবাজির একটা সেইং শৃঙ্খলা, হাট বাজার, রমরমা একটা বাজার নিয়মিত পরিচালনা করবার জন্য তাদেরকে যুব সমাজকে ব্যবহার করে। আমরা বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যারা যুবক রয়েছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা চাকরি দিব, আমরা চাকরি করব না ইনশাআল্লাহ। প্রত্যেককেই সিদ্ধান্ত নেবেন আমি এন্টারপ্রেনার হব, একজন আমি উদ্যোক্তা হব, হোক না ছোট। রব্বুল আলামিন চাইলে যে কোনো সময় বড় হয়ে যেতে পারে, কিন্তু তাই মানে এই না যে কেউ চাকরি করবে না। তাহলে আমরা সবাই যদি ব্যবসা করে চাকরি করবে কি, এই প্রশ্ন আসতে পারে। আমরা জানি আমাদের আহ্বানের সময় আসবে না, সবাই আমাদের আহ্বানে আসবে না, আর সবাই চাইলেও ব্যবসা করতে পারবে না। কিন্তু আপনি যারা যুব আন্দোলন ধারণ যদি করেন, আপনি এখন থেকে টার্গেট নেবেন আপনি একজন ব্যবসায়ী হবেন। কি পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি ইয়ং এন্টারপ্রেনার হই, আমরা যদি ব্যবসায়ী হই, ইনশাআল্লাহ কারো মুখাপেক্ষি থাকতে হবে না। আমাদের শরীরে যদি হালাল রক্ত থাকে, আমরা যদি নৈতিকতার বলে বলিয়ান থাকি, আমার হৃদয় যদি আত্মশুদ্ধে পরিশুদ্ধ থাকে, ইনশাআল্লাহ যারা সবার আগে বাংলাদেশ গড়বার স্লোগান দেয়, ওই সংকটের সময় আমাদেরকে এটা রাষ্ট্র গঠনের জন্য খুঁজে দিতে হবে। কারণ মাদক ছাড়া তো রাজনৈতিক নেতাকর্মী পালা যায় না। কারণ চেলারা পার্টি নেতাদেরকে পালতে হলে তাদের হাতে মাদক তুলে দিতে হয়। এটা প্রচলিত রাজনীতির উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি। রব্বুল আলামিন সেই জায়গায় যুব আন্দোলন বাংলাদেশকে অনন্য এবং অনবদ্য হিসেবে রেখেছে। রব্বুল আলামিনের নিকট অপার শুকরিয়া, অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় হেফাজত করেছে। আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে 10 বছর অতিক্রান্ত হয়েছে। মাদারীপুরের যুবকদেরকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, স্ব এলাকায়